নমস্কার বন্ধুরা, আজকে নিজের মতো করে রাজমা বানানোর চেষ্টা করলাম। এবার রাজমা বানানোর জন্য রাজমাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। এবার জল থেকে তুলে কুকারের মধ্যে নিয়ে নিলাম ভালো করে ধুয়ে। এবার তার মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা পাউডার। তারপর এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি আঙ্গুলে মেপে রাজমা থেকে 1 কোর অব্দি যেন জলটা হয় সেই অনুসারে জলটা দেব। এবার জলটা দেওয়া হয়ে গেলে আরও একবার মেপে দেখলাম যে কতটা হয়েছে কিনা। বাস পরিমাণ মতন হয়ে গেল। এবার এটাকে বয়েলের জন্য বসিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজ, আদা আর রসুন নিয়ে নিয়েছি। আদা আর রসুনটাকে পেস্ট করে নিয়ে নিলাম। তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটাকে আগে ভালো করে গরম করে তারপর এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে ঢেলে দেব কুচনো পেঁয়াজগুলো। এবার কুচনো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে টেড়ে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম সেই আদা রসুনের পেস্টটা। এবার এই পেস্টটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তবে এটার মধ্যে টমেটো পেস্ট দিলে আর একটু ভালো হয়, তবে আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি, মনে নেই। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে দেব হলুদ পাউডার পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম জিরে পাউডার পরিমাণ মতো। তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো পরিমাণ মতো। এবার অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে পেস্টের মধ্যেও দেওয়া যায়, তবে আমি গোটা দিলাম। যার লঙ্কা লাগবে সে গোটা নিয়ে খেতে পারবে। তারপর এটা ভাজা হয়ে গেলে ওইটার মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে, একদম সুন্দর, দারুণ খেতে। একবার খেয়ে দেখুন সবাই।